আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা এক ভণ্ডর মুখোশ উন্মোচন করব। যেই ভণ্ড অনেক দিন ধরেই ইসলাম নিয়ে মিথ্যাচার করে চলেছে। আমি বলছি ইমরান বিন বশিরের কথা, যার জ্ঞান নেই কোরআনের, বোঝে না হাদিস, তবুও সে নিজেকে প্রমাণ করতে চায় একজন সত্যবাদী হিসেবে। কিন্তু আজ আমরা যুক্তি, প্রমাণ ও কোরআনের আলোকে তার সব ভণ্ডামের জবাব তুলে ধরব। আজ পর্যন্ত এই ভণ্ড ইসলাম নিয়ে যতগুলো অভিযোগ করেছে, এই প্রত্যেকটা অভিযোগই ভুল। আর ঠিক এই ভুল অভিযোগগুলোই সাধারণ মুসলিমেরা খুব সহজেই বিশ্বাস করে ফেলছে। আর বিশ্বাস করবেই না কেন? কারণ প্রত্যেকটা অভিযোগ করার পরে এই ভণ্ড একাধিক প্রমাণ দিচ্ছে। ঠিক এই প্রমাণগুলোর মধ্যেই লুকিয়ে আছে এই ভণ্ড ইমরানের ভণ্ডামি। তাই যারা যারা ইমরানের ভিডিওগুলো দেখেন এবং ইমরানের কথাগুলো একটু হলেও বিশ্বাস করেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভণ্ড ইমরানের ইসলাম সম্পর্কে উল্লেখযোগ্য দুইটা অভিযোগের মধ্যে একটা হচ্ছে পবিত্র কুরআন নাকি মানুষের লেখা এবং পবিত্র কুরআনে নাকি বৈজ্ঞানিক ভুল আছে। আর দ্বিতীয় অভিযোগটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন পর্যন্ত হাদিসে যতগুলো ভবিষ্যৎবাণী করেছেন, এর সবগুলো নাকি মিথ্যা প্রমাণিত হয়েছে। তো প্রথম অভিযোগটা দিয়ে শুরু করি। পবিত্র কুরআন নাকি মানুষের লেখা আর এতে নাকি বৈজ্ঞানিক ভুল আছে। ভাই, পবিত্র কোরআনে অসংখ্য বৈজ্ঞানিক আয়াত আছে, আর যেগুলোর একটা আয়াতই প্রমাণ করে পবিত্র কোরআন কোনো মানুষের লেখা নয়, আর এতে কোনো বৈজ্ঞানিক ভুলও নেই। কিছুদিন আগে ইমরানের কাছে আমি একটা প্রশ্ন করেছিলাম যে ভ্রূণ বিকাশের 6টা ধাপ সম্পর্কে আমরা জানতে পেরেছি কিছু বছর আগে। ঠিক সেই একই কথা, সেই 6টা ধাপের কথা কোরআন বলেছে 1400 বছর আগে। সেটা কিন্তু আমি প্রমাণও দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারেন, তাহলে আপনারা ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পারবেন। তো এই প্রশ্নের উত্তরে ইমরান বলে তখনকার সময়ের দার্শনিকেরা নাকি এই বিষয়টা জানতো, এছাড়াও আবু জাহেলও নাকি এই বিষয়টা জানতো। তো এরপরে আমি তাকে আবার জিজ্ঞেস করি, ভাই, দার্শনিকেরা যদি জেনেই থাকে তাহলে তাদের কোন বইয়ের কোন পাতায় এই 6টা ধাপের কথা স্পষ্টভাবে লেখা হয়েছে? আমি 1400 বছর আগের লেখা পবিত্র কোরআন দিয়ে প্রমাণটা দিয়েছি, আপনিও 1400 বছর আগের লেখা কোনো বই দিয়ে প্রমাণটা দিন। তাহলেই মূলত আমি বিশ্বাস করব যে তখনকার সময়ের দার্শনিকেরা এই বিষয়টা জানতো। তো এরপরে এই ভণ্ড ইমরান আমার আর কোনো প্রশ্নের উত্তর দেয়নি এবং কোনো প্রমাণও দেয়নি। তো এই রকমের অসংখ্য বৈজ্ঞানিক আয়াত পবিত্র কোরআনের মধ্যে আছে, আর আমি এটা নিয়ে একটা সিরিজও বানাচ্ছি, যেটার নাম হচ্ছে বৈজ্ঞানিক কোরআন সিরিজ। এই সিরিজের যে কোনো একটা ভিডিও যদি আপনারা দেখেন, তাহলেই আপনারা নিশ্চিত হয়ে যাবেন যে পবিত্র কোরআন কোনো মানুষের লেখা নয় এবং এতে কোনো বৈজ্ঞানিক ভুলও নেই। দ্বিতীয় অভিযোগ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন পর্যন্ত যতগুলো ভবিষ্যৎবাণী করেছেন হাদিসে, প্রত্যেকটাই নাকি ভুল প্রমাণিত হয়েছে এবং ভবিষ্যতেও নাকি আরও ভুল প্রমাণিত হবে। আর তিনি এর সাথে অসংখ্য প্রমাণও দিয়ে থাকেন, আর ঠিক সেই প্রমাণগুলোর মধ্যে লুকিয়ে আছে তার ভণ্ডামি। কিছুদিন আগে ইমরান একটা ভিডিও বানিয়েছিল, যে ভিডিওতে একটা হাদিস উল্লেখ করেছিল, যে হাদিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মদিনায় কখনো মহামারী হবে না। ঠিক সহিহ বুখারীর আরও একটা হাদিস উল্লেখ করে এই ভিডিওতে, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে মদিনায় নাকি মহামারী হয়েছিল। এখন ইমরানের ভাষ্য মতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী নাকি ভুল প্রমাণিত হলো। কিন্তু এই ভণ্ড নাস্তিক কোন আরবি শব্দের কোন অর্থ হবে সেটাই জানে না, আবার নিজেকে মুফতি দাবি করে। এই ভণ্ড প্রথম যে হাদিসটা উল্লেখ করেছিল, সেই হাদিসে বলা হয়েছিল মদিনায় কখনো তাউন ঢুকবে না। তাউন হচ্ছে একটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে প্লেগ। আপনারা গুগল অথবা যে কোনো জায়গায় গিয়ে আপনারা এটা একটু লিখে দেখতে পারেন এবং ট্রান্সলেট করে দেখতে পারেন যে এর অর্থটা কি দাঁড়ায়। আর ওর ভিডিওতে দেওয়া প্রথম হাদিসের শিরোনামই দেওয়া আছে, এটা হচ্ছে প্লেগ রোগের বর্ণনা। এবং দ্বিতীয় যে হাদিসটা উল্লেখ করা হয়েছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পরে যেই মহামারীটা হয়েছিল, এই মহামারীটা বোঝাতে গিয়ে এখানে দুইটা আরবি শব্দ ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে মারাত, এর অর্থ হচ্ছে রোগ, আর একটা হচ্ছে দারিয়ান, এর অর্থ হচ্ছে ব্যাপক অথবা প্রচণ্ড। এই হাদিসের কোথাও তাউন অথবা প্লেগ শব্দটা উল্লেখ করা হয়নি। একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, প্লেগ হচ্ছে একটা মহামারী, কিন্তু সব মহামারী প্লেগ নয়। যখন মানুষেরা হাদিসগুলো ট্রান্সলেট করেছেন, তখন তারা শর্টকাটে অথবা এক কথায় বোঝানোর জন্য এখানে প্লেগের জায়গায় মহামারী লিখে দিয়েছে বাংলায়। কিন্তু আপনারা যখন অরিজিনাল আরবি হাদিসটা পড়বেন, তখন আপনারা যদি একটু ট্রান্সলেট করে দেখেন ভালোভাবে, তাহলে সেখানে দেখতে পাবেন সেখানে তাউন মানে প্লেগের কথা বলা হয়েছিল।
আর ভণ্ড নাস্তিকগুলো এই বিষয়গুলো প্রকাশ না করে মানুষের সাথে ভণ্ডামি করে। তো আশা করি আমি নাস্তিক ভণ্ড ইমরানের ভণ্ডামিগুলো তুলে ধরতে পেরেছি। এই ভণ্ড বিগত সময়ে যত ভণ্ডামি করেছে এবং ভবিষ্যতে আরও যত ভণ্ডামি করবে, এই সব ভণ্ডামির মুখোশ ইনশাল্লাহ ভবিষ্যতে খুলে দেব। তাই ইসলাম প্রচারের কাজে সহযোগিতা করতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। খোদা হাফেজ।